বেড়াচ্ছি তুই কোনটা গেছিলি বে সকাল থেকে তুই কি করে বেড়াচ্ছিস এর লাগে তো তোর বিয়েটা আমি দেই না নানি আমাকে বললো যে তুই ছাগল না একটু ঘাস খেতে দিয়ে তা আমি গেছিল ছাগল না একটু ঘাস খেতে দিতে। আচ্ছা তোর হাগুরা না তোরে কিছু বলেনি গো হাগু নানা তো আমারে বললেছে তোর নানা তোরে ধুইরা বেড়াইছে। আচ্ছা লাতি এখানে আমরা আইলাম সানরাইজ নার্সিং ইনস্টিটিউটে এক বিরাট বড় প্রোগ্রামে তো এই নার্সের জীবন কথা নিয়ে গানে গানে কিছু কহা এই তো সালা নানা তুই এবার কাজের কথা কইছিস বে। আচ্ছা ভাই লাতি আমার মনে মেলা দিন ধরে একটা প্রশ্ন খালি চক্কর মারছে আচ্ছা লাতি এই নার্সটা কে রে নার্স কাকেই বা কহে আচ্ছা নানা তাহলে তুই শোন নার্স কি আর নার্স কাকেই বা কহে। নার্স হলো সেই ব্যক্তি যিনি চিকিৎসকের নির্দেশ মোতাবেক রোগীর পরিচর্যা ঔষধ প্রয়োগ পর্যবেক্ষণ মানসিক সহায়তা প্রদান করবে। তাহলে নানা তুই এবার শোন আমি তোকে গানে গানে একটু কহাই। কহা কহা নার্স যেমন স্বাস্থ্যকর্মী যিনি সেবা দিয়ে যান আহত অসুস্থ ব্যক্তি মনে শান্তি ফিরে পান। নার্স যেমন স্বাস্থ্যকর্মী যিনি সেবা দিয়ে যান আহত অসুস্থ ব্যক্তি মনে শান্তি ফিরে পান। নানা হে শারীরিক মানসিক যত্ন সবই তারা করেন শারীরিক মানসিক যত্ন সবই তারা করেন। এক কথায় মানব তার মূর্ত প্রতিফলেন। হে নানা পয়সা থাকিস দয়ার ঘরেতে নানা চলে নার্সিং পেশা জানিতে। আচ্ছা লাতি নার্স মনে কর মানুষকে গিয়া সেবা দেয় কিন্তু এই না সেবা দেওয়ার কাজটা কেমনে করে শুরু হইল বে এইটা তো নানা বিরাট মেলা কাহিনী বে। তাও তোর সামনে আমি সংক্ষেপে একটু কহাই। ইংল্যান্ডের ফ্লোরেন্স সিটিতে 1820 সালে 12ই মে জন্ম নেয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল নামের একখান মাইয়া। ক্রিমিয়ার যুদ্ধে রায় দল হাতে আহত সেনাদের তিনি যত্ন নিত। আর এই লাগা সবাই তাকে কহায় লেডি উইথ দ্য ল্যাম্প। তাহলে নানা তুই এবার শোন আমি তোকে গানে গানে একটু কহাই। নার্সিং পেশার প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিঙ্গেল এই জন্যে বেচারি খান সারা জীবন সিঙ্গেল। নানা হে নার্সিং পেশার প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিঙ্গেল এই জন্যে বেচারি খান সারা জীবন সিঙ্গেল। নানা হে ল্যাম্প দিয়ে বাহিনীর ক্যাম্পে দিয়েছিলেন সেবা দিয়ে বাহিনীর ক্যাম্পে দিয়েছিলেন সেবা। এই জন্যে লেডি উইথ দ্য ল্যাম্প কহে না কেবা। হে নানা পয়সা থাকিস দয়ার ঘরেতে নানা চলে নার্সিং পেশা জানিতে। আচ্ছা লাতি এবার আমি বুঝিনু কিন্তু লাতি আমি শুনেছিল বর্তমান সমাজে নার্সিয়ার নাকি কুসংস্কার আছে এই যেমন ধর নার্সের কাজকে সহজ মনে করে নার্সরা নাকি শুধু মেয়েরাই হয় অল্প প্রশিক্ষণ নিলেই নাকি হয় বেতন ও মর্যাদা কম তারা পরিবারের সাথে ভালো সম্পর্ক বজায় রাখে না আরে ধুর নানা এ সালা তোর খালি চুল দাড়ি খালি বাতাসে ফাঁকি যাবে। তুই সালা এখনো সালা বুড়া হতে শিখলি না বে। নার্স রোগীর অবস্থা পর্যবেক্ষণ করে রোগীর জরুরি অবস্থায় সিদ্ধান্ত নেয়। পুরুষ নার্স হাসপাতাল এবং নার্সিং হোমে সমান দক্ষতা দেখাবে। একজন নার্সকে 3 বছর পড়াশোনা করে 6 মাস প্রশিক্ষণ নিয়ে তারপর কম্প্রিহেন্সিভ পরীক্ষায় বসে তারপর সে পাস করে কোনো একটা পেশায় যাবে না। আর তুই সালা কইস কম প্রশিক্ষণ। তাহলে নানা শোন তোকে আমি একটু গানে গানে একটু কহাই। হ্যাঁ কহা কহা
ঠিক মতো পায় না বিশ্রাম করে নাইট ডিউটি, এই জন্যে হারাই যাচ্ছে উমার মুখের বিউটি। না না ঠিক মতো পায় না বিশ্রাম করে না ডিউটি, এই জন্যে হারাই যাচ্ছে উমার মুখের বিউটি। না না রে একাধারে রোগী সামলাই আরো পরিবার, একাধারে রোগী সামলায় আরো পরিবার, তারপর রোগীর লোকে করে খারাপ ব্যবহার। এ নানা পয়সা থাকিস না আর, করে নে নানা চল যাই নার্সিং পেশা জানিতে। তাহলে তো নার্সের মেলা সম্মান মেলাতি, তাদের হাসি, তাদের যত্ন, তাদের সেবা একটা মানুষকে সুস্থ করে তুলতে পারে। এটা শুধু পেশা নয়, বরং মানবতার আলো। আরে নানা তোকে তো আমি এতক্ষণ ধরে এটাই বুঝাবো চাহাছি তুমি, তাহলে শোন তোকে আমি গানে গানে আবারও একটু কহাই। হ্যাঁ, কহা কহা। একজন নার্সের হাসি যত্ন করতে পারে সুস্থ, এই দায়িত্বটা তাদের উপর সব সময় ন্যস্ত। না না রে একজন নার্সের হাসি যত্ন করতে পারে সুস্থ, এই দায়িত্বটা তাদের উপর সব সময় ন্যস্ত। না না রে নার্সিং হলো মহান পেশা, মানবতার আলো। নার্সিং হলো মহান পেশা, মানবতার আলো। দেশ ও জাতি সবাই বলে নার্সিং পেশাই ভালো। হে নানা পয়সা থাকিস না আর, ঘরেতে নানা চল যাই নার্সিং পেশা জানিতে। তাহলে নাতি শোন, অন্যকে সেবা দেওয়ার আগে নিজের মানসিক ও শারীরিক সুস্থতা বজায় রাখা জরুরি। রোগী, স্বাস্থ্যকর্মী বা চিকিৎসক সবাইকে সম্মানের চোখে দেখা উচিত। চিকিৎসা বিজ্ঞানের জ্ঞান প্রতিদিন বদলায়, তাই প্রতিদিন শেখার চেষ্টা করা উচিত। হ্যাঁ নানা তুই বুড়ালি কালো আইসা তুই এইবার না কাজের কথা কয়েছিস বে। তাহলে নানা শোন তোকে আমি আবারও গানে গানে একখান শোনাই। হ্যাঁ, কহা কহা। সতর্ক ওভারডোজে ডাইলে ঘটবে ঘটনা, এই জন্যে রোগীর পরে বাড়বে মনের যাতনা। না না রে সতর্ক ওভারডোজে নাইলে ঘটে ঘটনা, এই জন্যে রোগীর পরে বাড়বে মনের যাতনা। না না রে বজায় রাখো নিজের স্বাস্থ্য, সময়কে দাও মূল্য। বজায় রাখো নিজের স্বাস্থ্য, সময়কে দাও মূল্য। তবে যে কেউ পারবে না হতে তোমার সমতুল্য। হে নানা পয়সা থাকিস না আর, ঘরেতে নানা চল যাই নার্সিং পেশা জানিতে। হে নানা পয়সা থাকিস না আর, ঘরেতে নানা চল যাই নার্সিং পেশা জানিতে। হে নানা পয়সা থাকিস না আর, ঘরেতে নানা চল যাই নার্সিং পেশা জানিতে। নানা শোন, এইবার কিন্তু আমার বিহাটা কিন্তু দিবাই হবে কহিনু, শীতকাল চলে যাচ্ছে। ঠিক আছে নাকি, ঠিক আছে। চল, এবার শীতের তোর বিয়া খান আমি দেয়াই দিব। হ্যাঁ নানা চল চল চল। চল চল চল।